একসময় প্রেম ভালোবাসার বিরোধী ছিলাম। বিশ্বাস এবং কোনো প্রকার আসক্তি ছিল না প্রেম ভালোবাসার প্রতি। বাল্যকালে ভালোবাসায় ব্যর্থ হয়ে এক কাজিনকে আত্মহত্যা করতে দেখেছি। সেই থেকে ভালোবাসার প্রতি এক প্রকার তীব্র ঘৃণা সৃষ্টি হয়েছিল। নবম শ্রেণীতে থাকাকালীন সময়ে খালামণির বাড়িতে বেড়াতে গেলে এক ছেলে আমাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছিল। বলেছিল সে আমাকে ভালোবাসে, কিন্তু মনের মাঝে বাস করা সে ঘৃণা থেকে সরাসরি নিষেধ করে দিয়েছে। ছেলেটি হয়তো একটু কষ্ট পেয়েছিল। আমি চাইনি তাকে কষ্ট দিতে, কিন্তু ভালোবাসার প্রতি বিশ্বাসহীনতার কারণেই কষ্ট দিতে বাধ্য হয়েছে। ছোট দাদার বাড়িতে গিয়েছিলাম এসএসসি পরীক্ষার পর। সেখানেও চাচির ভাইয়ের ছেলে আমাকে ভালোবাসার প্রস্তাব দেয়। ওই একই কারণেই আমি তাকেও নিষেধ করেছিলাম। ছেলেটি খুব কষ্ট পেয়েছিল, হাতে আঘাত করেছিল এবং 3 দিন নাকি হাসপাতালেও ছিল। আমি শুনতে পেয়েছিলাম আমার কাজিনের কাছ থেকে। এর আগে পরেও কয়েকটি ভালোবাসার প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু সবাইকে সরাসরি নিষেধ করে দিয়েছি। আমি চাইনি কাউকে কষ্ট দিতে, কিন্তু নিয়তি বলে কথা, তখনও আমার মনে সৃষ্টি হয়নি ভালোবাসার। মনটা ছিল পাথরের ন্যায়, অনুভব করতে পারিনি তাদের ভালোবাসা এবং ভালোবাসায় ব্যর্থ হওয়ার কষ্ট। আরে হ্যাঁ, আমি ভালোবাসতে শিখেছি। মনের মাঝে ভালোবাসার সৃষ্টি হয়েছিল। আমি 2023 সালের 31শে ডিসেম্বর প্রথম নিয়াজকে দেখি। প্রথম দেখাতেই তাকে ভালোবেসে ফেলি। এক অপ্রকাশিত ভালোবাসার সে অপ্রকাশিত ভালোবাসা গভীর থেকে আরও গভীরে রূপান্তরিত হলো। নিয়াজকে দেখার জন্য সর্বদা ব্যাকুল হয়ে থাকতাম আমি সব সময়। একদিন দেখতে না পেলে তাকে আমার অস্থির লাগতো। তাকে দেখার পর মনের মাঝে আসতো এক স্বর্গসুখের স্বস্তি। 2023 সালের মাঝামাঝি নিয়াজ খুব অসুস্থ হয়েছিল। কোন দিনটি ছিল ডায়েরি হারানোর কারণে তা ঠিকমতো মনে পড়ছে না। আমি সাইপ্রাস থেকে কোচিং শেষ করে নিচে আসার পরে বৃষ্টি থাকার কারণে ওখানে অবস্থান করতে ছিলাম। হঠাৎ করে নিয়াজের এক ফ্রেন্ড আমাকে ফোন দেয়। আমার সকল ফ্রেন্ডরা জানতো যে আমি নিয়াজকে ভালোবাসি। ফোন রিসিভ করার পর ওর এক ফ্রেন্ড বলে, আপু, নিয়াজ পরীক্ষার হলে অসুস্থ হয়ে যায় এবং তাকে হাসপাতালে নিয়ে যায়। কথাটি শোনার পর মনের ভেতর একটা ঝড় বয়ে যায়। উদাসীন হয়ে যাই আমি। প্রবল বৃষ্টির মাঝে নেমে যাই রাস্তায়। লোকজন তাকিয়ে আছে আমার দিকে আর ভাবছে হয়তো মেয়েটি পাগল হয়ে গেছে এই প্রবল বৃষ্টিতে রাস্তায় দাঁড়িয়ে। ভেজার কারণ হয়তো তারা খুঁজে পায়নি। বৃষ্টি থামার পর হুঁশ ফিরে চলে যাই বাসায়। সেই রাতে আমি আক্রান্ত হই জ্বরে। চিকিৎসা এবং ওষুধ নেওয়া থেকে দূরে ছিলাম। দীর্ঘদিন জ্বর থাকার পর যখন দেহ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে, বন্ধুরা তখন বাড়িতে পাঠিয়ে দেয় আমাকে। বাড়িতে যাওয়ার পর আম্মুর অনুরোধ রক্ষার্থে ডাক্তার এবং শরণাপন্ন হই। থাকতে হয় বেশ কিছু দিন হাসপাতালের বেডে। মনে মনে কিছুটা স্বস্তি অনুভব করেছিলাম যে নিয়াজও হাসপাতালে কষ্ট পেয়েছিল। আমি তেমন কষ্ট না পেলেও এখন হাসপাতালে বেডে আছি। এতটাই আবেগী ছিলাম যে নিয়াজের কিছু হলেই আমি অসুস্থ হয়ে যেতাম। অনেক ভালোবাসতাম নিয়াজকে, এখনও ভালোবাসি এবং আমৃত্যু ভালোবাসব। কিন্তু দুর্ভাগ্যজনিত কারণে সে আজ আমার জীবন থেকে অনেক দূরে চলে গেছে। আমি আজও জানি না কখনো বাস্তবায়িত হবে কি না তাকে নিয়ে সাজানো সেই স্বপ্নগুলোর। আমি এতক্ষণ ধরে যে গল্পটা বলছিলাম সে গল্পটা কিন্তু আমার জীবনের ছিল না, সেটা ছিল আমার এক কাজিনের জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার প্রিয় বোন এবং ভাইয়েরা, আপনাদের গল্প শোনাতে শোনাতে আমি মূলার শাক কুটে নিয়েছি। কুটার পর ভালো করে ধুয়ে নিয়েছি। বাসার অনেকে মূলার শাক খেতে চায় না, কিন্তু ডাল দিয়ে রান্না করলে অল্প ঝোলে তাহলে মূলার শাকটা সবাই খেতে চায়। তাই আমি অল্প ঝোলে মূলার শাক রান্না করে নিয়েছিলাম।
মসুর ডালটাকে আগে থেকে আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি। ভিজানোর পর ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া লবণ দিয়ে আমি ডালটা সিদ্ধ দিয়েছি। আমি একটা টিপস দিই, শাক রান্না করার সময় হলুদের গুঁড়া একটু কম দিতে হয়। আমি ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আমি ডালটাকে একদম গলিয়ে ফেলিনি। ডালটাকে এমনভাবে সিদ্ধ করতে হবে ডালটা যাতে সিদ্ধ হয় এবং যাতে না গলে। ডাল সিদ্ধ হওয়ার পর আমি ডালের ভিতর মূলার শাক দিয়ে দিয়েছি। তারপর ডালের সাথে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আমার মা বলে শাক বেশি সিদ্ধ করতে নেই এবং ঢেকে রান্না করতে নেই, তাহলে শাকের রং কালো হয়ে যায়। নাড়াচাড়ার পর এখন শাকটাকে আমি সিদ্ধ করে নেব। শাকটা যখন হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলব। আমার প্রিয় বোন এবং ভাইয়েরা, মূলা শাক একটি পুষ্টিকর শীতকালীন সবজি। শীত আসার আগেই বাজারে প্রচুর পরিমাণে মূলা শাক দেখা যাচ্ছে। মূলার শাকে ভিটামিন এ, সি, কে, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম অনেক ভিটামিন রয়েছে। মূলার শাকে থাকা ক্যারোটিন এইডস চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখে। মূলার শাকে অক্সালেট থাকে, যা বেশি খেলে ক্যালসিয়াম শোষণে বাধা দেয় এবং কিডনি বা পিত্তথলির সমস্যা তৈরি করতে পারে। তাই এ ধরনের সমস্যা থাকলে মূলার শাক খাওয়া থেকে বিরত থাকতে হবে। আমাদের সব সময় মৌসুমি শাকসবজি, মৌসুমি ফলমূলগুলো খেতে হবে, কারণ মৌসুমি জাতীয় শাকসবজি ফলমূলগুলো সবসময় বাজারে দেখতে পাওয়া যায় না। আমি আরেকটি প্রয়োজনীয় কথা বলি, নিয়মিত মূলার শাক খেলে পাইলসের কষ্ট কমে। এই শাকের মধ্যে যে পরিমাণ ফাইবার থাকে তা কোষ্ঠকাঠিন্যর সমস্যা কমায়, ফলে পাইলসের সমস্যাও কমে। এ তো আমার হয়ে গেল ডাল দিয়ে অল্প ঝোলে মূলার শাক রান্না। কেমন হয়েছে বলবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।